দুবেলা প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয়, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী রইলে। এটা জানিয়ে যদি তুমি সেবা করো, তিনটে উপকার পাবে, লিখে নাও। কি কি তিনটে উপকার? সংহিতা বলছে তুমি যত জন্ম মানবকুলে জন্মাবে জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে তোমার মৃত্যুও ঘটে, তোমার মৃত্যুর পর তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির জিনিস ভেতরে গেলেই ডিস্টার্ব করবে। বুঝে নেওয়া গেল? একবার ভগবানকে ডাকা শেষ, কোনো চাপ আছে কি? 2, কখন ভগবানকে ডাকবেন? খেয়ে দে রাত্রিতে সবাইকে বিছানায় যেতেই হবে, ঠিক শোবার আগে পূর্ব দিকে মুখ করে বসবেন, ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম করবেন। কি বলে? শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও। ও মায়েরা, বলা তো যায়নি কে কখন মরে যাব। অনিত্বানি শরীরানি বিভব নৈব সাৎসত্তাং নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টাবে। যদি রাত্রে শোয়ার পর তুমি মারা যাও, শাস্ত্র বলছে তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। কেন? ওই যে তুমি রাত্রে জানিয়ে শুয়েছ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কবার ডাকা হলো ভগবানকে? দেখি কে গুনেছে, কবার ডাকা হলো? 2 বার। বাহ। 3 বার কখন ডাকবে? তৃতীয় টাইম। এটা একটু কঠিন আছে মা, এটা কঠিন আছে, যেমন লাভ আছে প্রচুর। কি কি উপকার হবে আগে শুনে নাও। যেসব সংসারে আয় উন্নতি নেই, আর্থিক সংকট, আয় উন্নতি হচ্ছে না, আপনি 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। 1, 2, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, আপনি 6টা মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। এইবার বলি, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, আপনি 2 মাস করে আমাকে রেজাল্ট দিন, 2 মাস। 3টে। 4, যদি আপনার জীবনে বড় কোনো ফাঁড়া থাকে, আপনাকে 1 বছরে এই কাজটা করতে হবে। যত বড় মৃত্যুবৎ ফাঁড়া থাকলেও সংহিতা বলছে তোমার মৃত্যুবৎ ফাঁড়াও কেটে যাবে। 5, সব থেকে যেটা মেন উপকার, প্রত্যেক দিন তুমি যদি এটা করতে পারো, তোমার 1 দণ্ড করে নিজের পরমায়ু বৃদ্ধি হবে।